বাংলাদেশ ঢাকা ভূতের গলি কি না? না না, লালমোহন শাহ স্ট্রিট। লালমোহন শাহ স্ট্রিটে ওয়ারির কাছে এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। এখানে আমাদের এই মন্দিরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এসেছিলেন। এই জায়গা এই বাড়িতে এই মন্দিরে শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছেন। কত সুন্দর বিগ্রহ, শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দিরে দর্শন করছেন। এখানে সমস্ত ভক্তবৃন্দ আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে অভিষেক এখন হবে, আপনারা সকলে আসবেন, অভিষেক হবে। ভগবান অপূর্ব বিগ্রহ, পূজারী কত সুন্দর সাজিয়েছেন। অক্ষয় বাহ, খুব সুন্দর মন্দির, এত সুন্দর ভক্ত, কি সুন্দর কীর্তন করছিল। আর নিচে আছে আমাদের বাবা ভোলানাথকেও দর্শন করে। প্রভুপাদ এসেছেন এখানে, প্রভুপাদ এত সুন্দর কারুকার্য মন্দির। আমি আগে এসেছিলাম, 2-3 বার এসেছি, কিন্তু এবারে একটু অন্যরকম দেখছি, বিশাল মন্দির। আর এখানে শুনেছি রেস্টুরেন্টে ভালো খাওয়ায়। হ্যাঁ, তা আমাকে কোনোবার ডাকেনি বা আমি নিজে থেকে এসেছি আজকে, তো প্রসাদ পেয়ে যাব। হ্যাঁ, সুন্দর রাধা। আমাদের রূপানুগা প্রভু কিছু বলবেন এখানকার জায়গা সম্বন্ধে। বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া তিথিতে রাধাকান্ত ভগবানের বিগ্রহের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতের সঙ্গে ইস্কনের অন্যতম সন্ন্যাসী বর্গের অন্যতম হিজ হলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে পেয়ে অত্যন্ত আনন্দিত, অভিভূত, পুলকিত। বিজয় স্বামী ভাগবত মহারাজ, তিনি গুরু মহারাজের অত্যন্ত সুযোগ্য শিষ্য এবং অত্যন্ত কৃপা বাড়ি বর্ষণ করে ওনার নাম দিয়েছেন ভাগবত মহারাজ। এবং ভাগবত মহারাজ সত্যিকার অর্থে তিনি সমগ্র বিশ্বব্যাপী তিনি ভাগবতের মহিমা প্রচার করছেন গুরু কৃপায়। তো আমরা হ্যাঁ, এখানে যদি কেউ ভাগবত নিতে চান, মহারাজ যেখানে যান সেখানে ভাগবত প্রচার করেন, ততএব এখানেও করবেন। মাধবেন্দ্র প্রভু, হ্যাঁ ভাগবত আছে, যাই হোক ভাগবতম গ্রহণ করুন। আর সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মন্দিরটিতে আসার জন্য। আমরা প্রত্যেকে জানি যে ঢাকায় যখন গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়, তখন সেই প্রতিষ্ঠাকালীন সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1 মাস তিনি এই ঢাকায় অবস্থান করেছিলেন। এবং প্রতিদিন বিকেলবেলা তিনি ঢাকাস্থ এই দক্ষিণ মৌসুন্দি শ্রী শ্রী ব্রজগোপালদের ঠাকুর মন্দিরে তিনি প্রতিদিন আসতেন বলে ভক্তি সন্দর্ভ গ্রন্থে উল্লেখিত আমি পেয়েছি, আপনারা দেখবেন। তো এই সংবাদটি পাওয়ার পর, এই মেসেজটি পাওয়ার পর আমি হন্যে হয়ে খুঁজতে লাগলাম যে দক্ষিণ মৌসুন্দি ব্রজগোপালদের ঠাকুর মন্দির কোনটি। তো কোনো এক সময় আমি আমাদের সবাই নাটুবণিককে জিজ্ঞেস করি যে ব্রজগোপালদের ঠাকুর মন্দির কোনটি। তখন নাটুবণিক বলেন যে প্রভু, আমার বাবার নামই তো ছিল ব্রজগোপাল, তার মানে এই মন্দিরটি সেই মন্দির। ততএব শুধু ভক্তের সজ্জন, আপনারা জানেন এই মন্দিরটি 2009 সালে ভূমিদস্যুরা প্রায় দখল করে নিয়ে গিয়েছিল। তাদের হাত থেকে ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায়, সরস্বতী ঠাকুর প্রভুপাদের কৃপায় এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এবং আমার প্রাণপ্রিয় গুরু মহারাজ হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি 2014 সালে এই মন্দিরে এসেছিলেন। এসে তিনি আমার হাতে 20,000 টাকা দিয়ে তিনি আশীর্বাদ প্রদান করেছেন যে তুমি এ দিয়ে মন্দিরে রেনোভেশন করো। তো আমার বিশ্বাস সেই গুরু মহারাজের আশীর্বাদে আজকে এই মন্দিরটি এতটা সুন্দর সুসজ্জিত হয়েছে। আপনারা যে যেখানে আছেন এই মন্দিরে আসবেন। আর এই মন্দিরটি একটি বিশেষ ধাম, কেননা এই মন্দিরটিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সহ অনেক মহান আচার্য বর্গের চরণধুলি পড়েছে। আসবেন সবাই, রাধাকান্তের কৃপা আশীর্বাদ লাভ করবেন। আমি মহারাজকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে মহারাজের সেক্রেটারি যারা আছেন সমস্ত ভক্তের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে। হরে কৃষ্ণ। তো রূপানুগা প্রভু আপনাদের ইনভাইট করেছেন, আজকে দুপুরে অভিষেক হবে, ফিস্ট প্রসাদও আছে, ফিস্ট প্রসাদে ইনভাইট করছেন? আচ্ছা 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 আচ্ছা, ফিস্ট প্রসাদ। আর আমি আরও শুনেছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে 1 মাস ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক 1 মাস ধরে একটা শ্লোকের উপর প্রবচন দিয়েছেন। এই জায়গায় সে ঐতিহাসিক এবং এটা পারমার্থিক আমাদের ধাম, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এখানকার ভক্তবৃন্দ, এখানকার আয়োজক
এখানে পণ্ডিত আপনার এখানেও বলছে পণ্ডিতবাবু। তো এখানকার যারা আয়োজক রয়েছেন, ম্যানেজমেন্ট, সবার সাফল্য কামনা করি। না, শিব ঠাকুর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ধনকুবের, তিনি শিব উপাসনা তপস্যা করে তিনি কুবেরত্ব বা দেবলোকের সেই কোষাধ্যক্ষ পদ, ক্যাশিয়ারের পদ পেয়েছিলেন। সেই শিব আর শম্ভু আজকে অক্ষয় তৃতীয় দিন শিব আরাধনা, শিব পূজন এবং অভিষেক